তোমার মা তাহলে বেঁচে আছেন? সুস্থ আছেন? ঠাকুরমশাই, আপনি চিনতে পেরেছেন? ঠাকুরমশাই, আপনার কথা শুনতে মনে হলো যে আপনি... কেন চিনতে পারবো না? এ তো কল্যাণী। সনাতন মিত্রের মেয়ে। এই নৈহাটিতেই থাকতো। যদিও অনেক কাল আগেকার কথা বলছি, কল্যাণী প্রায় এই মন্দিরে আসতো। এই মন্দিরেই তোর বিয়ে হলো। বিয়ে? ঠাকুর মশাই, আমার মায়ের সঙ্গে কার বিয়ে হয়েছিল? আমাকে বলুন, সবটা বলুন। ছোট থেকে আমি যে কথা মাকে জিজ্ঞেস করে আসছি, আজ এতদিন পর সেই কথার জবাব পাবো। আমাকে বলুন ঠাকুর মশাই, দয়া করে সবটা বলুন। কেন? তোমার মা তোমাকে বলেনি কেন? বিয়ে তো সব নিয়ম মেনেই হয়েছিল। যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি আজও সেই বিয়ের তারিখে এই মন্দিরেতে আসেন। সারাদিন এখানেই কাটান। তিনি এখন মস্ত নামকরা মানুষ। আমি চেষ্টা করি সেদিন সাধারণ মানুষকে একটু দূরে রাখার। ঠাকুরমশাই, আপনি কার কথা বলছেন? তিনি কে? কি তার নাম? পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়। কল্যাণীর সঙ্গে তারই বিয়ে হয়েছিল এই মন্দিরে। আমি নিজে বিয়ে দিয়েছিলাম। কিছুদিন পর কল্যাণী আর সনাতন বাবু যে কোথায় হারিয়ে গেলেন। আদিত্য নারায়ণ বাবু চন্দননগর চলে গেলেন নৈহাটি ছেড়ে। আদিত্য বাবুই মাঝে মাঝে আসে, বাড়ির আর তো কেউ আসে না। আগে আগে আদিত্য নারায়ণ বাবু ভাবতেন এই মন্দিরে এলে বুঝি কল্যাণীর সঙ্গে দেখা হবে। जटाटवे कलज्जल प्रवाह पापित स्थले कलेवलं विलंबितं भुजंगतुंगमालिकम् डमड्डमड्डमड्डमड्निनादबड्डमर्वयं चकार चाण्डताण्डवं तनौतु नः शिव शिवम्। মা, গুরুজি আর কাকা বাবু এসেছেন তোমার সঙ্গে দেখা করবে। এটা তো হাতের কাজ। কে করেছে গো? একজন করছিল, ভালোবাসা, আদিত্যের লেখা। তোমার মা তোমাকে বলেনি কেন? বিয়ে তো সব নিয়ম মেনেই হয়েছিল। তিনি এখন মস্ত নামকরা মানুষ। ঠাকুরমশাই, আপনি কার কথা বলছেন? পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়। এসব আমি কি শুনছি? আমার তো সবকিছু পাল্টে যাচ্ছে। সবকিছু। গুরুজির সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল। তার মানে কি গুরুজি আমার বাবা?
কি ভাবছি আমি? মাগো, আমার বাবার নাম কি পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় মা? মানেটা তো আজ তোমার আমাকে বুঝিয়ে বলা উচিত মা। ছোটবেলা থেকে যতবার জিজ্ঞেস করেছি আমার বাবার পরিচয় কি, তুমি একবারও বলোনি, এড়িয়ে গেছো। এমনকি হাসপাতালেও গুরুজি আর কাকাবাবুকে দেখে তুমি পালিয়ে গেলে। যখন আমি জিজ্ঞেস করলাম কেন পালিয়ে গেলে, তুমি কোনো উত্তর দিলে না, এড়িয়ে গেলে। সুরমণ্ডলে যাওয়ার জন্য গুরুজি তোমাকে কতবার বলেছিলেন, মামুনিও বলল, তারপরেও তুমি এড়িয়ে গেলে। কিন্তু একবারও বললে না আমি যার বাড়িতে থাকি তিনি আমার বাবা, গুরুজি আমার বাবা। এসব তুই কি বলছিস পিলু? একটা কথাও কি আমি মিথ্যে বলছি মা? বলো। এই ছবিটা সুরমণ্ডলের স্টোর ঘরে আমি পেয়েছি। বলো এই ছবিটাও মিথ্যে? সুরমণ্ডলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, গুরুজি তোমার কেউ হন না, বলো। আমি অবাক হব না, আমি জানতাম আমার মা আমাকে মিথ্যে বলতে পারে না, কিন্তু আজ দেখছি আমার মা আমাকে মিথ্যে বলেছে, আমাকে ঠকিয়েছে। তুমি কেন আমার বাবার পরিচয় আমাকে দাওনি মা? বলো কেন দাওনি, বলো। চুপ করে আছো কেন? বলো, বলো তুমি। মুখ সামলে কথা বলো। আর নয়, আর নয়। আমি নিজেকে নিজের কাছে কথা দিয়েছিলাম, আমি আমি তোমাকে আমার পরিচয়ে বড় করব। তার প্রতিদান হিসেবে তুই এরকম করলি মা? এর চেয়ে তো আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। ছি আন্টি, ছি 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 আন্টি, আপনি সব কি বলছেন? পিলু কিন্তু ওভাবে কথাগুলো পিলু তুমি চুপ করে কেন আছো? তুমি বলো আন্টিকে, তুমি কি জানো, কিভাবে জেনেছো, সবটা বলো। আন্টি আপনি বিশ্বাস করুন, ও ঠিক করে খেতে পারছিল না, ঘুমোতে পারছিল না। ইভেন ওই ছবিটা নিয়ে আমরা দুজনে নৈহাটি। থাক, আমার কিছু জানার দরকার নেই আহির। আমার শরীরটা না ভালো লাগছে না। তুমি এখন পিলুকে নিয়ে বাড়ি যাও তো। আমাকে একটু সময় দাও, আমি আমার মেয়েকে কি বলবো, কতটুকু বলবো, সেটার জন্য আমার সময়ের প্রয়োজন। আপাতত এই কথাগুলো তুমি আর কাউকে জানিও না, এটা আমার অনুরোধ।
এই সত্যিটা জেনে গেলে চারিদিকে ভাঙন ধরবে, উপকার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমি তো আছি তোমার পাশে। পিলু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি যাও, ভিজে জামা কাপড় চেঞ্জ করে নাও, এক্ষুনি যাও। এইসব করে কিচ্ছু হবে না। এক্ষুনি চলো, ঠান্ডা লেগে যাবে। চলো। কিরে, কি হয়েছে এত রাতে? পিলু ঠিক আছে তো? না মা, পিলু ঠিক নেই, তাই তো তোমাকে ছিলাম। মানে কি হয়েছে কি পিলুর? চল গিয়ে দেখি। মা শোনো, আমার কথাটা শোনো মা। তুমি আবার ওকে কিছু বলেছিস নাকি? তুমি সবসময় আমার দোষ কেন দেখো বলো তো? আমি কিছু করিনি। পিলু বৃষ্টিতে ভিজেছে, চুল টুল সব ভিজে গেছে ওর। কি মানে কি এসবে রাহির? ও ভিজলো কি করে মাঝরাত্রিরে? নিশ্চয়ই তুমি ওকে কিছু বলেছো। ও ঘর থেকে বেরিয়ে গেছিল, তাই তো? বোঝো কাণ্ড। মা আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। সৈনী, কোনো বিপদ হইলো নাকি? এত রাতে জোরে কথা, লাইট জ্বলে, এই আইর এখানে খাড়ায় আছে। কি 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 ঘটনা, কি ঘটলো? আই তুমি এখানে খাড়ায় আছো কেন? তোমার বউ আছে, তোমার ঘর আছে, তুমি এখানে যাও। হ্যাঁ, কি বিপদ? না না, কোনো বিপদ হয়নি। আসলে পিলুর মাথায় যে একটু গন্ডগোল আছে সেটা তোমরা ভালো করেই জানো। তিনি এখন বৃষ্টি দেখেছেন, সানাজুরির কথা মনে পড়ে গেছে, ব্যাস চলে গেছে ভিজতে। আর মা দোষ দিচ্ছে আমাকে। আর আমি তো বরং হেয়ার ড্রায়ার নিতে এসেছি এখানে।
এক সেকেন্ড, তুমি পিলুরে কোনো ধমক ধামক না দিয়া তুমি হেয়ার ড্রায়ার লইতে আইছো ইয়ানে? সোহিনী, পোলা আমার বড় হইয়া গেছে আমাদের পোলা। আরে সুখেন সোহিনী, যাও হেয়ার ড্রায়ার কান দিয়া দাও, ওই জন্য আসছে এখানে। যাও কালকে শুকাইলো, আমাকে কি চিন্তা তোমার চুল শুকাইলো কি না শুকাইলো, মানে সোহিনী। তবে হ্যাঁ, সোহিনী লক্ষ্য করছি কিনা জানি না, তবে আমি লক্ষ্য করছি শুধু যে কাল তোমার চুল ভিজা ছিল তা কিন্তু নয়, আমাদের আহির কুমারেরও চুল কিন্তু কাল ভিজা ভিজা ছিল না, আমি দেখছি। এখন কথা হইলো কি, ওই কালকে তুমি একা একা ভিজছিলা নাকি আমার মন আবার কইতাছিল যে আহিরও তোমার লাগে আসছিল? কাকা বাবু, আপনি পারেন। ছোটকা, তুমি সত্যি পারো বটে। না, তোর ছোটকার এছাড়া আর অন্য কি কাজ আছে আমাকে বলতে পারিস? এই একটাই তো কাজ। মামা বাবু আসবে, খেয়াল আছে? হ্যাঁ, মামা বাবু আইব। মিষ্টি এনেছো? উদয়, এই কি করছস? তোর ওই উকিল মামা শ্বশুর আসা যদি চন্দননগরের মিষ্টি না পায়, একেবারে কুরুক্ষেত্র কিন্তু বাঁধিয়া দিব। ভুল লাগেছস? ও হ্যাঁ, তাই তো। দাদা যাও। মা বললো যে মামা দাদু চলে এসেছে। বিলু তো কিচ্ছু বুঝতে পারতেছে না। বিলু, আমি কইতাছি এদিকে। বিলু রানী পরপরানি কথা হইলো গিয়া হেড অফিস, মানে বড় ম্যাডামের নিজের মামা, বুঝছো, পেশায় উকিল, কিন্তু বুড়ার একটাই সমস্যা, ওই খাবার ব্যাপারে পরে খুঁতখুতানি, কিছুই পছন্দ হয় না। এই জন্য কইতেছি কি, তুমি এমন একটা কিছু বানাও যাতে বুড়ার মুখটা একদম পরিষ্কার, মানে ফকফকা হইয়া ওঠে। ঠিক আছে, আমি জলবাটা লইয়া আসি, একটু সরো না যাইতেছি। ছোটকা, বলছি মামা দাদুর পছন্দ মতন খাবার পিলু বানাতে পারবে বলে মনে হয়? শুধু বুঝলাম তুই উদয় কবে সন্দেশ নিয়ে আসবে, তারপর তুই আমায় খেতে দিবি? আরে তা কেন হবে মামা? তুমি না কিরকম খিটখিটে হয়ে গেছো, আগে কিন্তু এরকম ছিলে না। শরীরটা ভেঙে আসছে না, আর কিচ্ছু ভালো লাগছে না। কম পাপ তো করাসনি তোরা আমাকে দিয়ে, তার ফল ভুগছি আমি। কি পাপ করানো হয়েছে তোমাকে দিয়ে? কেন ভুলে গেলি? আজের তোকে মনে ধরলো, আজের তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লি। সে পরামর্শটা অবশ্য আমি দিয়েছিলাম। মেয়েটা সব ছেড়ে ছেড়ে দিয়ে কোথায় হারিয়ে গেল। ইদানিং আমার একটু অনুশোচনা হয়, সংসারটা ভেঙে দিয়েছিলাম আমরা। বরাবর তুই যা চাস সেটা আদায় করে তবে ছাড়িস। তোর বাপটা এমন ছিল না, বুঝলি তো? তিনি যদি জানতেন মামা ভাগ্নি কি করছে, তাহলে ছেড়ে কথা বলতেন না। তুমি এখন এখানে বসে সব কথা কেন বলছো মামা? না, ভাবি মাঝে মাঝে বয়স হচ্ছে কি না। পিলু, কি করছো? নিজেকে সামলাও। আদিত্যকে এত করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলি, পারলি কি? শুধু শুধু আদিত্যের প্রথম বউকে দূরে যেতে বাধ্য করলি। মামা, মামা, আরে আমি তো তোমার জন্য জল ভরা আনতে গিয়েছিলাম। টাটকা, এই ঋতু, মামাকে টাটকা জল ভরা সন্দেশ দাও। মামা পা দাও। আরে আরে আরে, উদয়বাবু তো দেখাইনি দেখছি। সন্দেশ আনতে গেছিলাম, জল ভরা তালশাঁস, ও দারুণ খেতে। কিন্তু এসো তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। তো দেরি করে, শরীর স্বাস্থ্য ভালো? ভালো। হ্যাঁ মা, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয় আয়, চল। মামা, এই দেখো পিলু, আমাদের আহিরের বউ। আহিরের বউ? পিলু, মামাকে খাবারটা দে। মামা যদি চেখে বলে খাবারটা ভালো, তাহলে তুই পাস। যা।
পিলু, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু পিলু এইসব নিয়ে না এখন এই আন্টিকে কিছু বলতে চেও না। আন্টির সঙ্গে আমি নিজে কথা বলবো। কাল সারাদিন গুরুজি বাড়িতে থাকবেন না, প্রতি বছরই এই দিন উনি থাকেন না। কিন্তু এখন জানলাম উনি এই দিনে নৈহাটির মন্দিরে যান। এবছরে আন্টি আর আমি তো মায়েরই মেয়ে, আমি ভেঙেও পড়বো না আর বেশি উচ্ছ্বসিতও হব না। তবে গুরুজির কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। উনি তো জানেনও না যে বড় ম্যাডাম জোর করে ভয় দেখিয়ে মাকে গুরুজির থেকে দূরে সরিয়েছে। এমন কেউ জানেন না যে গুরুজির আরেকজন মেয়ে আছে, অথচ প্রত্যেক বছর একটা বিশেষ দিনে নৈহাটি মন্দিরে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। এটা আমরা একবারও ভাববো না? ভাবা উচিত দিদি ভাই, ভাবা উচিত। কল্যাণী, একদিকে যেমন সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে, অন্যদিকে তেমনি একটা বহুদিনের দূরত্ব মিটে যেতে পারে। তোর তো সত্যিই কিছু চাইবার নেই, কিন্তু পিলু তোর বাবার স্নেহ পাওয়ার পুরো অধিকার আছে। কাল তুই যাবি আর আদিত্যকে বলবি পিলু ওর নিজের সন্তান। আর স্নেহ ছাড়া কিছুই চায় না পিলু, আর এটুকু ওর প্রাপ্য। अपनी जमुना खुद आप ही बनावे, अपने नयन से नीर बहाए, अपनी जमुना खुद आप ही बनावे, लाख बार उसमें ही नहाए, पूरा ना होई स्नान, पूरा ना होई स्नान, सूखे केस रूखे बेस मनवा बेजान। पिया तोरा पिया तोरा पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान।
গুরুজি, আমার মা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान। কল্যাণী, এতদিন পর अपने नयन से नीर बहाए, अपनी जमुना खुद आप ही बना। আরে আমার যে একটা সন্তান নয়, দুটো সন্তান, এই খবরটা জানার কি অধিকার আমার ছিল না? পিলু তো নিজের বাবাকে চিনলই না, করলেন চিনলই না। কত অপমান সহ্য করতে হয়েছে ওকে সুরমণ্ডলী, নিজের বাবার পরিচয় জানে না বলে। আহির, তার মানে তুমি আগে থেকে জানতে পিলুর পরিচয়? না না গুরুজি, আন্টি কাউকে কিছু জানাননি। আন্টি, আমার মনে হয় আপনার সঙ্গে গুরুজির অনেক আলোচনা করার আছে। কিসের আলোচনা আহির? ছোটবেলা থেকে আমার মেয়েটা বাবা বাবা করত, আর আমি তো ইচ্ছে করে ওকে কিচ্ছু জানাইনি। কেন কেন কল্যাণী, এই সিদ্ধান্তটা তুমি কেন নিলে? কেন কেন আমি জানতে পারছি এতদিন বাদে যে পিলু আমার সন্তান? কল্যাণী, আমার পিলুর সামনে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কি ভেবেছে বলো তো? এতদিন নিজের বাবা সম্পর্কে দায়িত্ব জ্ঞানহীন, যে নিজের সন্তানের খোঁজটুকু রাখতে পারে না পর্যন্ত। ছি 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 কল্যাণী, আমার এই সন্তানের সামনে আমাকে এতটা ছোট করে দিতে পারলে তুমি? না না গুরুজি, এসব কথা আপনি বলবেন না। আমি বরাবর আমার বাবাকে ভগবানের মতোই ভেবে এসেছি। কখনো তাকে দায়িত্ব জ্ঞানহীন ভাবেইনি, কারণ আমার মা আমাকে ভাবতে দেয়নি। মা বরাবর বলেছে, পিলু যদি এইখানে আর একটু সময় থাকতে চায় ওর বাবার সঙ্গে, থাকুক। পিলু, এক্ষুনি চলে যাস না মা, তুই অন্তত থাক। এদিকে আয়, আমরা বাবা মেয়ে কিছুক্ষণ এখানে থাকি। আন্টি চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। আপনি তো আরো 2-3 দিন কলকাতায় থাকবেন, আপনি অন্তত আর একবার গুরুজির সঙ্গে কথা বলবেন। আপনি প্লিজ না বলবেন না, প্লিজ আন্টি। বাবা, মা, আমি এতদিন জানতাম আমার এক সন্তান, কিন্তু আমার যে 2 সন্তান মা,
রঞ্জাকে তো আমি আমার সাধ্য মতন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি বা চেষ্টা করেছি, কিন্তু পিলু ও তো নিজের বাবাকে চিনলই না। পিলু তোর আর কল্যাণের ভাইয়া এই লিগাই ওকে দেখে আমার মনটা বইরা গেছিল। দাদা, এই এত বড় সত্যখান আমরা লুকায় যাবো? হ্যাঁ, কল্যাণীও তো বারণ করলো, বললো তুমি করে কিছু না বলতে কাউকে। আচ্ছা, ওই কল্যাণী বৌদি কি ওইখানেই আছে? মানে হাসপাতালের পাশে যে বাসা নেওয়া হয়েছিল ওইখানে আছে নাকি ওই সানাইজুরি ফিরে গেছে দুজনে মিলা? কতদিন থাকবো ওখানে? না মানে আমাদের তো একবার কি দেখা করলে দরকার, তাই না? এখন সেসব থাক উদয়। পিলুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, ও ওই একই কথা বলল। আহির গেছে কল্যাণীকে পৌঁছে দিতে। পিলু এখনো এসে পৌঁছলো না কেন? ও তো প্রসাদ নিয়ে আসছে। কাকা বাবু, ঠাম্মাম, প্রসাদ এনেছি। কি হয়েছে? পিলু রানী, তোমার সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক, এইটা তো ভাবতে পারিনি মা। তোমার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, এইটা তো ঈশ্বরের লীলা ছাড়া কিচ্ছু নয় মা। এটা তো ঈশ্বরের লীলা। ক্ষমা তুমি কম। তোমরা সবাই এসে গেছো? আজ আমাদের স্পেশাল জলখাবার, নন্তুদার দোকানের ডিম টোস্ট। আজ সকলে মিলে এক লগে খামুয়া, বেশ কুরকুরা হয়েছে মনে হইতেছে। তুমি যে ভালো রান্না করো সে তোমরা সবাই জানো। বলছিলাম জেঠুমনি কি করলো আজ? পেঁয়াজ কুচিয়েছে। আদিত্যদা পেঁয়াজ কুচিয়েছে। কি কস কি তুই? জেঠুমনি কিচেনে ঢুকেছে? আমার আর কিচ্ছু বলার নেই। ওমা, হ্যাঁ গো, সত্যি আজকে আদিত্যদার কি হলো বলো তো? আসলে গুরুজি তো রোজই গান করেন, এক একদিন তো একটু অন্যরকম কিছু করতেও মন করে, তাই না? এসো এসো রঞ্জা, এসো। এই তো সোহিনী, বলছি এই ঋতুজা, একটু খেয়ে বল না ডিম ফেটানোটা কেমন হয়েছে? কি হলো এতে হাসির? কি হলো? আদিত্যদা, তুমি যে রান্নাটা একেবারে পারো না, তোমার প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা আদিত্যদা, একটা কথা তুমি বলো, ডিম টোস্ট খেয়ে আমরা কি করে বলবো ডিম ফেটানোটা কেমন হয়েছিল? কাকিমণি, ডিম ফেটানো ভালো হলে অমলেটটা নরম হয়। দেখেছো, বললাম না, ভাগ্যিস পিলু ছিল, নালে তো তোরা সকলে তো আমাকে একেবারে অকর্মণ্য প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিস। যাকে রঞ্জা, এসো এসো, খেয়ে নেবে, এসো এসো, বসো। না মা, তুমি কিনো না, আমাকে তো ট্রায়াল দিতে হবে। আরে যে সেটটা দেখেছি সেটা ভীষণ সুন্দর রঞ্জা, আমার পছন্দের উপর তোমার ভরসা নেই নাকি? আর বেশ ভালো ডিসকাউন্টে পাচ্ছি, এটা আমি কাল পাবো কিনা জানি না। কিন্তু কিন্তু মা, আমি নিজে কিনতে চাই, আর আমাকে তো রাইয়ের জন্য শপিং করতে হবে। তুমি তো জানো ওকে তো সব ধরনের ড্রেসে মানায় না। আমি কালকে চলে যাব, তুমি বলো তোমার কালকে কি কি কাজ আছে? তো বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান ছিল রঞ্জা।
যাকে ঠিক আছে, তুমি তাহলে এসো কালকে, আমি আজ রাতটা থেকে যাচ্ছি মামা দাদুর কাছে। আর শোনো, তুমি কিন্তু সকাল সকাল বেরোবে আর সোজা মামা দাদুর বাড়ি। আমি কোনো বারণ শুনবো না, কোনো কথা শুনবো না। আগে মামা দাদুর বাড়িতে আসবে, তারপরে যেখানে যাও সেখানে যাবো। আমাদের তোমাকে যথেষ্ট ভালোবাসেন রঞ্জা। আচ্ছা মা, ঠিক আছে, আমি না হয় কালকে মামা দাদুর বাড়িতেই চলে যাব, কিন্তু তারপরে আমরা সেখান থেকে সিটি শপিং মল যাব। আর লাঞ্চ কিন্তু আমরা বাইরে করব, ওই মামা দাদুর কুকের হাতে রান্না খাবো। তুমি রাজি বলো? মামা দাদুকে সেই আমাকেই বোঝাতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি সকাল সকাল বেরোবে, ঠিক আছে? এসো আগে, তারপর দেখছি কি করা যায়। চলো রাখছি এখন। ওকে। এখানে দেখে এসো। ওস্তাদজি বলছি ওই সিঁড়িটা দিয়ে একবার নিচে নামবো? নিচে নামবে কেন? আমি একবার একা একা উঠতে চাই। এমনিতে তো তুমি সবকিছু নিয়ে নিজে করো, মানে এটা তোমার রক্তে রয়েছে। এই স্বভাবটা তুমি আন্টির থেকেই পেয়েছো। আরে ঠিক আছে, আমি বাধা দেব না, তোমার যেটা মন চাইছে সেটাই করো। যাও। যাবো? এসো। পিলু সেম যেরকম শিখিয়েছিলাম, 1 2 3 চলো। 1 2 3। এই তো, এই দেখে 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 সাবধানে, ওখানে সেম। পিলু ওটা ধরে থাকো, পড়ে যাবে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা সাবধানে আগে নামো, আমার দিকে তাকাতো না, সাবধানে নামো। এবারে এসো, এদিকে এসো। পিলু সেম। হ্যাঁ এই তো ঠিকই গেছো। খুব মজা লাগছে তাই না? এসো, এখানটা দেখে, কিন্তু দেখে দেখে। এই ওস্তাদজি আরেকবার নিচে নামি? না পিলু, খুব বড় করে অনেকে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এবার তো তুমি থাকবে, তুমি এই চোখেই দেখবে। আন্টি এসে গেছে। মা! পিলু, বাপরে বাপ, আমি তো ভাবছিলাম কোনো ভুল জায়গায় আমি চলে এসেছি। আর আহির, কি বলি বলো তো তোমাকে, তুমি এতবার করে আমাকে এখানে আসতে বললে তাই আমি এলাম। তুমি পিলুকে নিয়ে ঘুরতে বেরিয়েছো ঠিক আছে, কিন্তু এখানে আমি এসে কি করব বলো তো? তার মানে গুরুজির আসার কথা মাকে জানাননি ওস্তাদজি? তাতে কি হয়েছে আন্টি, একদিন না হয় আপনি আমাদের সঙ্গে এনজয় করলেন। দাদু তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে, আর কয়েকদিন বাদেই তো আপনারা সানাইজুরি ফিরে যাবেন। তার আগে যদি আপনি আপনার নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটান, তাহলে তাতে ক্ষতি কি? আন্টি, এরকম সুযোগ তো আপনার জীবনে এর আগে কখনো আসেনি, তাই না? মানে সাহায্য কর, তোর বউয়ের পছন্দ তো তুই ভালো বলতে পারবি। গুরুজি আপনি ওস্তাদজিকে সুর নিয়ে ভুল ধরতে বলুন, ওস্তাদজি পারবেন। কিন্তু শাড়ি পছন্দ করাটা বোধহয় ওস্তাদজি। পিলু, না মানে তুমি এরকম গুরুজির সামনে আমাকে ফলস পজিশনে কেন ফেলছো? আমি বুঝি এর আগে তোমার জন্য শাড়ি কিনে আনিনি? মানে তখন তো রঙ্গন দাদা ছিল। বাহ, এখন সমস্ত ক্রেডিট রঙ্গন দাদা, মানে আমি কিছুই করিনি। দেখেছেন আন্টি, দেখুন কতটা অকৃতজ্ঞ, দেখুন।
এক মিনিট দেখি। গুরুজি, এটা একবার দেখুন না, এটা কিনতে পারেন। আমি তো কিছুই বুঝবো না। এই কল্যাণী বলছি, একটু পিলুর গায়ে শাড়িটা ফেলে দেখো না, পছন্দ হয় কিনা। খুব সুন্দর পছন্দ করেছে আমার জামাই, চোখ আছে ছেলেটা। তাই তো মনে হচ্ছে, মানে ছেলের উন্নতি হয়েছে। পিলু ওর জীবনে আসার আগে অন্যরকম ছিল, তাই না?